তোমার বউ নয়, আমি তো তোমার স্ত্রী নয়, আমি তোমার সহধর্মিনী, আমি তোমার অর্ধাঙ্গিনী। এখানে বাবা কেউ হতে পেরেছি কি তা সন্দেহ? এতগুলো নারী আমরা আছি, কেউ বউ কেউ স্ত্রী, এটা আমরা সবাই একেবারে গ্যারান্টি। কিন্তু অর্ধাঙ্গিনী সহধর্মিনী আছে কি তা সন্দেহ। এতগুলো মেয়ের মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিনী সবাই হয় না। সহধর্মিনী তাকেই বলে যে শুধু স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। তো এখন স্বামী ধর্ম করে না তো সাহায্য করবে কে? শুধু আমাদের দোষ দিলে হবে না তো। স্বামী না ধর্ম করবে না তারপরে তুমি ধর্মে সাহায্য করবে, আর স্বামী যদি আসামি হয় তো তুমি ধর্ম শেখাবে কি করে? ঠিক আছে, তাই না? তাহলে এগুলো মনে রাখতে হবে। তো আজকে রত্নাবতী মা সহধর্মিনী অর্ধাঙ্গিনী এক বাক্যে বলেছিল। রত্নাবতীকে প্রশ্ন করছে রঘুনাথ, আগে উত্তর দাও, আমার বাবা মা কেন তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে তুমি কি জানো? রত্নাবতী বলছে খুব জানি, ভালো জানি। বলে কেন বিয়ে দিয়েছে? বলে তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। তুমি জানো? বলে হ্যাঁ আমি জেনেই তো এসেছি। বেশ, তোমার কি মনে হয় তুমি আমায় কৃষ্ণ নাম ভোলাবে? বলে স্বামী তোমার কি মাথা খারাপ, আমি কেন ভোলাতে যাব? আমি তোমার সঙ্গে তো কৃষ্ণ ভজন করব। রত্না তথাপি কেঁদে যাচ্ছে, কিন্তু এই যখন কান্না থামছে না তখন রত্নাবতীর মনে একটা মনে মনে ভাবলো, কে সে, কার জন্য এত কাঁদে? শুধু তো কৃষ্ণ নয়, কার জন্য এত কাঁদে আমাকে জানতে হবে। রত্নাবতী দুটো চরণ ধরে বলছে, স্বামী তুমি একবার বলো সে কে, আর কার জন্য তোমার এত কষ্ট? পারবে রত্নাবতী আজকে তুমি তার কাছে আমার পাঠিয়ে দিতে? কি গো মা, স্বামী যদি এইভাবে কথা বলে একটা নারী কি মনে মনে করবে? পারবে রত্না আজকে রাত্রিবেলা আমার বাবা জ্যাঠাকে না জানিয়ে তুমি আমাকে তার কাছে পাঠাতে? পারবো, পারবো স্বামী, আমি কথা দিলাম তোমার চরণ স্পর্শ করে আমি তোমাকে তার কাছে পাঠাবো। বলো সে কি? পারবে না। তুমি হাজার বারও বললে তুমি পারবে না। ওই যে স্বামী আমি বললাম আমি তোমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী, পারবো। তুমি শুধু একবার গিয়ে বলো। বেশ, তুমি আমার মাথায় ছুঁয়ে প্রতিজ্ঞা করো আমি চাইলে দেবে, তার কাছে পাঠাবে, আমার পাঠাবো। রত্নাবতী হাত ধরে চিরজীবনের মতো বের করে দিল। রঘুনাথ দাস ছুটে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। আর পরের দিন সকালবেলা বাবা জ্যাঠা জেনে গেল সংসার ত্যাগ করেছে রঘুনাথ, আর সংসারে ফিরবে না, চিরজীবনের মতো সংসার ত্যাগ। বাবা জ্যাঠা বস্ত্র অর্থ দান করত পুরী ধামের ছেলে রঘুনাথের কাছে, আর রঘুনাথ সেগুলো নিয়ে গরিব ভিখারীদের দান করত। তো গরিব ভিখারীদের যখন দান করতো আমার মহাপ্রভু পুরী ধামে, তখন মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলতো, স্বরূপ এগুলো আমার পছন্দ নয়, এগুলো আমার পছন্দ নয়। কেউ যে অর্থ আছে বলে দান করবে গরিব ভিখারীদের, এগুলো আমার পছন্দ নয়। কারণ ওর বাবা জ্যাঠার অহংকার আছে মনের ভিতরে, সেটা রঘুনাথের এসে যাবে, তাই আমি চাই না। যখন খবর পেল রঘুনাথ বাবা জ্যাঠাকে খবর দিল যেন কিছু না পাঠায়, আর দান করবে না। বাবা দান করার একটা নিয়ম আছে তো, হ্যাঁ? দান করা মানে বাবা স্টেজ তৈরি করে গরিবদের ডেকে ডেকে নাম ধরে ধরে কম্বল দান, অর্থ দান, বস্ত্র দান, এটা দান নয়, এটা অপমান করা হয়। ভালো করে বিবেকটাকে প্রশ্ন করবেন, কারণ এই যে লিস্ট তৈরি করেছো গরিবদের নাম, তুমি স্টেজের উপরে গরিবদেরকে তুলে সমাজকে দেখাচ্ছ এ পড়তে পারে না, খেতে পারে না, তাই একে দেওয়া হচ্ছে। এতই যদি তুমি দানি হও, রাতের অন্ধকারে চুরি করে কাউকে দিয়ে এসো। সমাজে তো জানার প্রয়োজন নেই, যে জানবার মালিক সে জানলে হলো, হিসাব তো ওখানে, মানুষ তো করবে না। তাহলে তোমার লোক দেখানির কি আছে? এটাকে বলে দান। কেন? ডান হাত যদি দান করে বাবা, বাম হাত যেন জানতে না পারে, এটা দানের নিয়ম। তাই তো মহাপ্রভু, ওই জন্য বাবা মহাপ্রভুর নিয়ম আমরা কেউ মানি না, কেউ স্মরণও করি না।
তো আজকের মহাপ্রভু যেই না বারণ করলো আর রঘুনাথ দান করে না। এবার পুরী ধামে ভিক্ষা করে করে রঘুনাথের সংসার চালায়, নিজে আহার করে। সেটাও মহাপ্রভু বললেন, রঘুনাথ তুমি লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করবে, এটা আমার পছন্দ নয়। সেও বন্ধ করে দিল। এবার রঘুনাথের কি খেয়ে বাঁচবে? পুরী ধামে মন্দিরের ভিতরে যে আনন্দ বাজার, যারা গেছেন পুরী ধামে জানবেন, আনন্দ বাজারে ওই একাধারে বসে থাকে রঘুনাথ। আর যেখানে জগন্নাথের প্রসাদী বিক্রি হয়, যাক যেগুলো বিক্রি না হয়, কেউ যদি কৃপা করে রঘুনাথকে দেয়, সেবা করে। মহাপ্রভু বললেন পছন্দ নয়, পছন্দ নয়। তাহলে কি করবে? রঘুনাথ তুমি জেগে দেখো, এই যে অযাচিত ভাবে কেউ দেবে, এটাই আমি চাই না। তাহলে কি করবে রঘুনাথ? এক সপ্তাহ হয়ে গেল অনাহারে অনিদ্রা রঘুনাথ, ওই রঘুনাথ নর্দমার ধারে পড়ে রইল। এক সপ্তাহ কিছু খাইনি, বড় কষ্ট, বড় জ্বালা যন্ত্রণা, আর সহ্য করতে পারছে না। হঠাৎ দেখে না ওই যে নালা দিয়ে ভেসে যাচ্ছে একটু পচা পান্তা ভাত। রঘুনাথ কি করেছে জানো? ওই পচা পান্তা ভাত আঁচড়া করে তুলে নিয়েছে। মানে এমন পান্তা ভাত বাবা, যদি একবার জল দিয়ে একটু ঢেউ যায় ও একেবারে গলে নষ্ট হয়ে যাবে। সেই পান্তা ভাত পচে গেছে, সেই পান্তা ভাতটা হাতে করে তুলে নিয়েছে। গৌরহরি বড় খিদে পেয়েছে, একটু যদি না খাই আমি তো তোমার নাম ভজতে পারবো না। সেই পচা পান্তা ভাতটা সবে গ্রাসে দিতে যাবে, আর যেই না গ্রাস দিতে যাবে, মহাপ্রভু পিছন থেকে এসে রঘুনাথের হাতটাকে ধরেছে। রঘুনাথ, রঘুনাথ দে, একা খাচ্ছি, সময় দিবি না? প্রভু এ তো পচা পান্তা ভাত। কে বলেছে রে প্রসাদ কোনদিন পচে? প্রসাদ পচে না, কখনো প্রসাদ পচে না। প্রসাদ প্রসাদই হয়। ভগবানকে যখন নিবেদন করা হয় প্রসাদ হয়। আরে ওটা যখন ভক্ত সেবা করে সেটাকে বলা হয় মহাপ্রসাদ। তাহলে মহাপ্রসাদ তুই উচ্ছিষ্ট করেছিস, ওই প্রসাদটা আমায় একটু দে, আমি একটু প্রসাদ পাবো, আমায় একটু দে, ওই প্রসাদ আমি গ্রহণ করি। জোর করে রঘুনাথের হাত থেকে কেড়ে নিল। ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ আমার ভগবান বদনে দিল। স্বরূপ দামোদরে দেখে বলছে, গৌরহরি তুমি ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পাচ্ছ? বলে ওটা উচ্ছিষ্ট নয়, ভেবে দেখেছ? আমার রঘুনাথের সত্যিকারের বৈরাগ্য এসেছে, সত্যিকারের বৈরাগ্য। আজকের রাজ সিংহাসন রাজ ঐশ্বর্য ত্যাগ করে আমার আদেশ মতো, আমার কথা মতো রঘুনাথ আজকের পচা পান্তা ভাত সেটাও প্রসাদ বলে গ্রহণ করে। রঘুনাথ তোর কৃপা হয়ে গেল, বল কি চাস? অন্য কিছু নয় গৌরহরি, আমি একবার বৃন্দাবন যেতে চাই। বেশ, চলে যা বাবা, আমার স্বরূপকে সঙ্গে নিয়ে। স্বরূপের হাতে তুলে দিলাম। সেই রঘুনাথ বৃন্দাবন গেল। আর কিন্তু মা একবারও তার বাবা, জ্যাঠা, স্ত্রী কারোর কথা মনে ছিল না। শুধু একটাই কথা, রাধাকুণ্ডের তীরে হৃদয়ে হাত চাপড় দিয়ে সারাদিন শুধু হারাই হারাই বলে কাঁদে। রাধে
রাধে গো একেবারে দেখা দাও গম্ভীর শালিনী রাধে গম্ভীর শালিনী রাধে প্রেম সায়রের মরালিনী রাধে ও সংশয়ের মরালিনী রাধে শ্যাম সমুদ্রের মরালিনী রাধে শ্যাম সমুদ্রে মরালিনী রাধে ও গো কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে ও গো কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে গো হরি বল হরি বল ও রাধে গো রাধে গো একেবারে দেখা দাও আস্তে যেই না রঘুনাথ দাস আজকের রাধে 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 বলে ডাক দিল আরে কি আমার রাধা রানী থাকিতে পারে ভক্ত যদি একেবারে কায় মনোরাগে হা রাধে শ্রী রাধে বলে কাঁদতে পারে আমার প্রেমময়ী করুণাময়ী মনোময়ী রাধে যেই না রঘুনাথের কান্না রাধারানীর চরণে পৌঁছে গেল আমার রাধারানী আমার এসে দেখে কিনা রঘুনাথ সেই রৌদ্রে বসে বসে নয়ন জলে বক্ষ যুগল ভাষা রাধে একেবারে দেখা দাও রাধে একেবারে দেখা দাও তুমি যদি করুণাময়ী হও তুমি যদি কৃপাময়ী হও আর কি থাকতে পারে আমার রাধারানী এক বাক্যে এক নিঃশ্বাসে বলল আমি কথা দিলাম আমি এই রাতের অন্ধকারে আমি তোমাকে তার কাছে পাঠাবো যেই না বললো তোমাকে পাঠাবো বেশ তাহলে দাও যার জন্য আমার এত কষ্ট যার জন্য আমার এত জ্বালা যার জন্য আমার এত যন্ত্রণা যার জন্য আমার সর্বদাই ভাবনা কবে আমি তাকে পাবো স্বামী সে কে কার জন্য তুমি কাঁদছো সে অন্য কেউ নয় যার নাম হলো কৃষ্ণ রত্নাবতী গো আমি কোথাও গেলে আমার কৃষ্ণ একেবারে বলে দাও ও গো রত্নাবতী গো উত্তর দাও পারবি এই রাতের অন্ধকারে আমার কৃষ্ণ চরণে পাঠাতে রত্নাবতী চমকে উঠল স্বামী তুমি কৃষ্ণ চরণে চলে যাবে বেশ চলো এই পিছনের দরজা দিয়ে এই রাতের অন্ধকারে তোমাকে আমি বের করে দেব রত্না ভেবে বলছো তো কোনোদিন কিন্তু আর তুমি আমার দেখা পাবে না পারবে সারা জীবনটা একাকী কাটাতে স্বামী বিয়ে হলো কাল রাত্রি গেল তারপরের দিনে ফুলসজ্জা 3টে দিন তোমার সঙ্গে আমার পরিচয় আর সারা জীবন এই 3টে দিনের পরিচয় নিয়ে আমি বেঁচে থাকবো ভেবেছিলাম সুখের সংসার করব আর হলো না স্বামী আমি তুমি চলে যাও চলে যাও সুখের বান্ধে
গেল রে। পারবে তুমি আমায় চিরজীবনের মতো তাড়িয়ে দিতে, একা কাটাতে পারবে? অনলি চলো এই রাতের বেলা তোমাকে বের করে দেব। উড়িয়া গেল। আশীর্বাদ না আমি আমিও সাগরী সিনানুকু করিল সকলি গরেলো ভেলো রে। সকলি গরেলো ভেলো। আমি সাগর সেজে হরি বল হরি বল। মানে কালো এই অভাগিনী করম দোষেরি অভাগিনীর নিতাই গৌর প্রেমানন্দী হরি আজকে যেই না এসে বাবা, বেশি দূর নয় মা, এটা যদি হাওড়া জেলা হয়, রঘুনাথ দাস জন্ম নিয়েছিল হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামে জন্ম নিয়েছিল এই দাস রঘুনাথ। এই রঘুনাথের বাবা ছিল গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। তা এই রঘুনাথ দাস আর হিরণ্য দাস এরা দুই ভাই, আর দুই ভাইয়ের এত মিল ছিল বাবা, একটা ভাই বিয়ে করেছিল কিন্তু একটা ভাই বিয়ে করেনি। তো গোবর্ধনের ঔরসের ছেলে হচ্ছে রঘুনাথ, আর হিরণ্য দাস বিয়ে করেনি। তো এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এদের দুই ভাইয়ের এমন একটা জুটি, মাগো দেখলে মনে হয় ঠিক রামচন্দ্রের পরে যেমন লক্ষ্মণের নাম এসে যায়, ঠিক ওই রকমই একটা জুটি। মানে গোবর্ধনের নাম বললে হিরণ্যর নাম এসে যায়। যেখানে যাই দুই ভাই যায়, যা কিছু করে দুই ভাই করে। এরকম জগতে খুব দুর্লভ বাবা। এখন তো সব লাঠালাঠি করার ভাই ভাই, একটুখানি জায়গা যদি বেশি পাওয়া যায় তাতে যেন অনেক লাভ। একবারও অন্তিমের চিন্তা করে না, এখন তুমি কাজ জায়গা নিয়ে লড়াই করছো, ও জায়গা ফেলে তো তোমার ছুটি নিতে হবে। তাহলে এইটুকু জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করো, খুনোখুনি হয়, মারামারি হয়, জায়গা জমি নিয়ে শিল্পতাপতি করে তুমি মামলা করছো, থানা পুলিশ করছো, কিন্তু একবারও কি তুমি ভেবে দেখছো না? আমি দুপক্ষকে বলি, যুদ্ধ তো ঝগড়াঝাটি দুপক্ষ হয়, তা যে কোনো একটা পক্ষ যদি বাবা তার আধ্যাত্মিক চেতনাটা থাকে, যে ও যদি একটু বেশি নিলে যদি ওর শান্তি হয় হোক, কারণ ও কি জানে না যে একদিন না একদিন দাগ আসবে আর ও জায়গায় থাকবে, আমাকে চলে যেতে হবে।
এই ভাবনাটা যদি বাবা এক পক্ষ ভাবতে পারে তাহলে জীবনে বাবা দ্বন্দ্ব, লড়াই, বিবাদ এসব কোনোদিন হবে না। এইগুলো আমরা ভাবতে পারি না বলেই তো কীর্তন, এইগুলো ভাবতে পারি না বলেই কিন্তু ভাগবত। কারণ অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য। কিন্তু বাবা হাজার কীর্তন শুনি, হাজার কীর্তন গাই, হাজার ভাগবত পড়ি, হাজার ভাগবত শুনি, তবু কিন্তু বাবা আমাদের চেতনা হচ্ছে না। তবু শুধু আমার 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 দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ লেগেই আছে। আর দেখবেন বাবা এই দ্বন্দ্ব বিবাদের মধ্যে তুমি শান্তি খুঁজে পাবে না। হ্যাঁ, তো আজকের এই যে রঘুনাথ, এই রঘুনাথ এসেছিল বটে পৃথিবীতে, তবে ইনি কি ছিলেন বাবা? মানত করা সন্তান। অনেকে আছে না মা, ভগবানের কাছে মানত করে সন্তান সন্ততি পায়, অনেকে আছে। কিন্তু আমি একটা কথা বলে যাই মা, যে মায়ের কোনো সন্তান সন্ততি হয়নি, বা একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে ডাক্তার, বৈদ্য, কবিরাজ সব কিছু করছেন, একটা সন্তান পাচ্ছেন না, আমি একটা জায়গার কথা বলে দেব, আমার বিশ্বাস এই হরি বাসরে দাঁড়িয়ে বলে গেলাম না, সে জায়গাতে গেলে তুমি একটা সন্তান সন্ততি পাবে, তবে তোমার বিশ্বাস রাখতে হবে তার চরণে। সে জায়গাটা হলো বাবা উত্তরপ্রদেশ, রাধাকুণ্ডের তীর। যদি কোনোদিন যান, বৃন্দাবনে অনেকে গেছেন, আর বৃন্দাবনে গেলে তো যাবে রাধাকুণ্ডের তীর। এই রাধাকুণ্ডে বাবা স্নান যোগ থাকে, রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, আর ওই রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতে স্নান যোগ হয়। আর ওই স্নান যোগে গিয়ে তুমি স্নান করে তুমি কাঙালির মতো আঁচল পেতে যদি আমার রাধারানীর কাছে কাঁদতে পারো যে রাধে, তুমি যদি প্রেমময়ী হও, তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, তুমি আমার ঘরে একটা সন্তান দিও, তবে যে সন্তান দিবে সে সন্তানে যেন কৃষ্ণ চরণের দাস হয়। আমি বলে যাচ্ছি, যদি সত্যি কেউ গিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে রাধারানীর কাছে ভিক্ষা করে চাইতে পারেন, আমার রাধারানী তার মনের আশা পূর্ণ করবেন। কারণ এ জগতে কৃষ্ণ বলে কাঁদলে বাবা অন্তিম সময়ে গিয়ে বাবা বিচার হবে, জগতে এ কি করেছে। কিন্তু জগতে কেউ একবার যদি রাধাচরণ ধরে, রাধাচরণ আশ্রয় করে, তাকে অন্তিমে গিয়ে কিছু ভাবতে হবে না বাবা। কারণ রাধারানী কোনোদিন কারোর বিচার করে না, রাধাচরণ ধরলেই অনায়াসে আমার রাধারানী কোনো বিচার না করে ওই চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তের কোনো খাতা না দেখে তার ভব নদী পার করে দেয়। ওই জন্য সবাইকে মনে রাখতে হবে, ধরতে যদি হয় আগে রাধাচরণ ধরো। রাধা হলো আশ্রয়, আর আশ্রয়কে ভজন করে তবে বিষয় লাভ হয়। আর আশ্রয় বাদ দিয়ে বিষয় ভজলে বাবা তোমাকে অনেক সেখানে গিয়ে কৈফিয়ত দিতে হবে। তো আজকের এই যে রঘুনাথ দাস রাধাকুণ্ডের তীরে গিয়ে মানত করে পেয়েছিল, আর মানত করা সন্তান যেমন হয়, রঘুনাথ ছোটবেলা থেকে মা একটু বৈরাগ্য ভাব। মা বৈরাগ্য মানে কিছু বোঝো? বেশ, ত্যাগ। এই বৈরাগ্য মানে ত্যাগ। কিন্তু এবার একটা কথা বলি, ত্যাগ মানে কি সংসার ধর্ম, বাবা মাকে সব ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাও, এটাকে বলছে ত্যাগ? তাহলে কোন ত্যাগের কথা বললো আমার চৈতন্য মহাপ্রভু? জগৎকে শেখালো যে বিষয়সু অনাসক্তি। এই বিষয়সু অনাসক্তি মানে কোন বিষয়ের উপরে তোমার যেন লোভ না থাকে। কলিযুগ এটা বাবা ভুলে গেলে হবে না। বৈরাগ্য নিষেধ, সন্ন্যাস নিষেধ। ভগবান যেটা করেছে সেটা সমাজকে করতে নিষেধ করেছে। ভগবান যেটা করেছে কোনোদিন বলেনি যে তোরা সেটা কর। ভগবান বলছে আমি যেটা বলছি তোরা সেটা কর। ভগবান জগৎকে দেখালো যে ওরে জগৎ, বৈরাগ্য সংসারে থেকে হয়। তোমার সংসারের বাইরে যেতে হবে না মা, সংসারের ভিতরে থেকে তুমি বৈরাগ্য পালন করতে পারবে। কিরকম না, বিষয়সু অনাসক্তি মানে কোনো বিষয়ের উপরে তোমার লোভ থাকবে না। আচ্ছা মা, বিষয় বলতে কোন বিষয় বুঝছো? এই যে বিষয়ের কথা বলছি, কোন বিষয় বুঝছো?
হ্যাঁ, জায়গা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি, এইগুলোকে বিষয় বলছে, কিন্তু না, ভগবান এই বিষয়কে বলছে না। ভগবান তোমার এই ইন্দ্রিয়ের বিষয়ের কথা বলছে। তোমার দেহে যে 10 ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের বিষয়ের কথা বললো। যখন তোমার এই দেহের একটা একটা করে ইন্দ্রিয়গুলোকে তুমি গুটিয়ে নিতে পারবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, একটা একটা করে গুটাতে হবে বাবা। সব সময় সবকটাকে একেবারে ঊর্ধ্বমুখে যেতে দিলে হবে না, সবকটাকে দমিয়ে দাও। যেমন মনে রাখবে বাবা, অনেক অনেক ভক্তরা আছে, অপরাধ নিও না আমি বলবো বলে, সারা সপ্তাহ যদি স্বামী বাইরে থাকে, রবিবারটা করে ছুটি হয়, আর সারা সপ্তাহ ভালো মন্দ কোনো কিছু রান্না টান্না করে খাওয়া হয় না। ঠিক রবিবার যদি আসে, মানে একটু মাছ মাংস হলে যেন ভালো হয়। এটা জড় জগতের কথা বলছি বাবা, এটা বাস্তব, অনেক বাড়িতে আছে। ওই শনিবার হোক বা রবিবার হোক, একটু মাছ মাংস হলে যেন ভালো হয়, কারণ সারা সপ্তাহ তো ভালো মন্দ কিছু খাওয়া হয় না। স্বামী বাইরে থাকলে যেটা হয়, আমি খেতে বারণ করছি না, খাও, কিন্তু যেটা আমার মহাপ্রভু শেখাচ্ছে, বিষয়ে সুঅনাসক্তি, বিষয়ের প্রতি যেদিন তোমার লোভ চলে যাবে, সেদিন তুমি বুঝবে তোমার বৈরাগ্য এসেছে। যেদিন তোমার জিহ্বা লালসা থাকবে না, ওই যে রবিবার এলে মাছের ঝোল আর মাংসের ঝোল করতে হবে, ভালো ভালো বাজার থেকে সবজি কিনে এনে খেতে হবে, এইটা থাকবে না। কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে বাবা একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, মানে পেটটা ভরার দরকার। যেদিন তোমার জিহ্বাতে ওটা এসে যাবে, সেদিন তুমি নিজে থেকে বুঝতে পারবে, কাউকে বলতে হবে না, তুমি নিজে নিজে বুঝতে পারবে যে কোনো জিনিসের উপরে যদি তোমার লালসা না পড়ছে, তাহলে তুমি বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো কান, কোনো আজে বাজে গান শুনতে ভালো লাগবে না, কোথায় একটু কীর্তন হচ্ছে, কোথায় একটু ভাগবত হচ্ছে, কোথায় গীতা পাঠ হচ্ছে, কান ওই দিকে যাবে। মানে যখনই আজে বাজে গান হবে বাবা, কানে যেন একটা বিরক্ত বোধ আসবে, সেদিন বুঝবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ সাধুগুরু বৈষ্ণব চরণ আর আমার গোবিন্দ চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, চোখে কোনো আজে বাজে জিনিস, কু জিনিস এই চোখে নেবে না, সেদিন জানবে তুমি তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, তোমাকে পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো তুমি বুঝতেই পারবে না। এই মানুষের মধ্যে একটা অনুভূতি কাজ করে বাবা, যেদিন তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না, তোমাকে পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো, যেদিন তুমি বুঝতেই পারবে না, অনুভূতিটা চলে যাবে, সেদিন বুঝবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, মানে আজকের আমি বেঁচে আছি, আজকের খেলাম, আজকের গোবিন্দ সেবা করলাম, আজকের কীর্তন করলাম, ব্যাস, কালের চিন্তা কাল, মানে আজকে থেকে যে কালকের চিন্তা করে রাখবো, তাহলে এটা তোমার বৈরাগ্য এখনো আসেনি। অনেক আছে না, আমরা বাবা মারা মনে মনে করি ছেলের একটু ভবিষ্যৎ করে দিতে হবে। এগো মা, তুমি ভাববার কে? তুমি ভাববে তোমার ছেলের জন্য, তুমি তৈরি করে রেখে যাবে তোমার ছেলের জন্য। এই ভাবনাগুলো বাবা যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে ভাবে না যে আমার ছেলের ভবিষ্যৎ করতে হবে। ছেলের ভবিষ্যৎ তুমি করবে কেন? তার কর্মে তার ভবিষ্যৎ হবে। সে কি কর্ম করে যাচ্ছে, কি কর্ম করবে ভবিষ্যতে, সেই কর্মের উপরে নির্ভর করবে বাবা তোমার ছেলের ভবিষ্যৎ, তোমার উপরে নয়। তুমি সমস্ত টাকা পয়সা ঘর বাড়ি গুছিয়ে দিয়ে গেলে, ও মায়েরা, তার কর্ম যদি ভালো না হয়, সে যদি সারাদিন ওই যে টাকা পয়সা জমানো আছে কিছু করবে না, বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে ঘুরে খাবে, তাহলে কি হবে? পরিণতি শেষটা। তাহলে বাবা মা চিন্তা করে রেখে বা কি হলো? তাহলে কেউ কারোর জন্য ভাবে না, যে যার কর্মের উপরে নির্ভর করে। তাহলে মনে রাখতে হবে বাবা, এই রঘুনাথ দাস ছোটবেলা থেকে একটু বৈরাগ্য ভাব, মানে বাবা জ্যাঠার কত আয় ছিল জানো? মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় ছিল। আর নবাবকে কর দিত কত? বাবা কর মানে বোঝো তো? যেমন আমরা সরকারকে এখন ট্যাক্স দিই,
সেটাই কে বোঝালো। তখনকার দিনে জমিদারদের সময় নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। 12 লক্ষ স্বর্ণ মুদ্রা মাসে আয়, আর 8 লক্ষ স্বর্ণ মুদ্রা চলে যেত ওই সরকারকে, মানে নবাবকে কর দিতে। আজকে সেই রঘুনাথ সেই বংশের ছেলে হয়ে আজকে লক্ষ্য করে দেখেন তার পরিণতিটা কেমন। সেই রঘুনাথ ছোটবেলা থেকে তার একটাই ভাবনা, ভুলি গৃহ সাজ সবে সপেছি তো রাখো রাখো রাঙা ওহে কৃপামা ভুলি গৃহ সাজন সবই সপেছি তোমায়। রাখো রাখো রাঙা ওহে দয়ামা রাখো রাখো রাঙা সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনমে ভবয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আননে ভয়া। আনন্দ নিপবনে নন্দ দুলালে, আনন্দ নিপবনে নন্দ দুলালে। ঘুচাও দিন হরি অশ্রু যমুনা। রাখো রাখো রাঙা পায় ওহে দয়াময়, রাখো রাখো রাঙা পায়। ছোটবেলা থেকে ছেলেটা যেখানে সাধুগুরু বৈষ্ণব দেখে তাদের কাছে চলে যায়। রাস্তা দিয়ে যদি কোনো ভক্ত মানুষ হরিনাম করতে করতে যায়, রঘুনাথ বাড়ি থেকে চলে যায়, আবার প্রহরীরা ছুটে গিয়ে রঘুনাথকে ধরে বাড়িতে আনে। ছোটবেলা থেকে রঘুনাথের স্বভাব এরকম। দেখতে দেখতে রঘুনাথের বয়স দাঁড়ালো 5 বছর। বাবা জ্যাঠা বিরক্ত হয়ে গিয়ে বলছে ওকে গুরু আশ্রমে পাঠাতে হবে। এইরকম মাঝে মাঝে বাবা রাস্তা দিয়ে লোকজন গেলে ও তাদের সঙ্গে চলে যায়। এভাবে যদি কোনোদিন চলে যায় ঘর ছেড়ে, ওকে গুরু পাঠে পাঠানো হয়। বাবা তখনকার দিনে গুরু আশ্রমে থেকে পড়াশোনা করতে হবে। এখনকার দিনে বাবা যেমন যাতায়াত হয়, ছেলে মেয়েরা প্রতিদিন স্কুলে যাবে আবার প্রতিদিন ফিরে আসবে, কিন্তু তখনকার দিনে এখন যেমন আমরা ছেলেদের বোর্ডিংয়ে দিই যে সেখানে থেকে পড়াশোনা করতে হবে, তখনকার দিনেও ছিল মা এই যে সেখানে থেকে পড়াশোনা করতে হবে ওই গুরুদেবের আশ্রমে। আর গুরুদেব ছিল যার নাম বলদেব আচার্য। এই বলদেব আচার্যের কাছে নিয়ে গেছে রঘুনাথের হাতটা ধরে বাবা জ্যাঠা। আর যেই না বলদেব আচার্য যেকে দেখেছে, সঙ্গে সঙ্গে গুরুদেব বলে বলেন অসম্ভব, অসম্ভব, রঘুনাথকে আমি আমার আশ্রমে স্থান দিতে পারবো না। কেন গুরুদেব? কারণ বাবা বড় লোকেদের ছেলে খামখেয়ালি হয়, ও যখন যেটা জেদ ধরবে ওর জেদ পূরণ করতে হবে। ওই জন্য বলছি আমি আশ্রয় দিতে পারবো না রঘুনাথকে। হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে গুরুদেব আপনি তো জানেনই না আমাদের রঘুনাথের স্বভাব কেমন, রঘুনাথের চরিত্র কেমন। আপনি দুটো দিন দেখেন, দুটো দিন দেখবার পর যদি ভালো না লাগে খবর পাঠাবেন, আমি এসে আমার রঘুনাথকে নিয়ে চলে যাব। ঠিক আছে গোবর্ধন,
আমি দুটো দিন তোমার ছেলে রঘুনাথকে আশ্রয় দিলাম, যদি ভালো বুঝি তো ওকে রাখবো, আর যদি মনে করি যে ওর খামখেয়ালি, তাহলে আমি কিন্তু তোমাকে ডাকবো, তুমি তোমার ছেলেকে নিয়ে চলে যাবে বাপু। বলে ঠিক আছে গুরুদেব, আপনি ওকে রাখেন। আশ্রমে রেখে দিল রঘুনাথ দাসকে। আর ওই রঘুনাথ একা তো নয়, পাঠশালায় অনেক পড়ুয়ারা আছে। আর তখনকার দিনে গুরু আশ্রমে থেকে পড়াশোনা মানে ভাগবত। এখন তো বাবা ধর্ম আলোচনা। রঘুনাথ এতদিন ভাগবত পড়ি, ভাগবত শুনি, আমার মধ্যে একদিনের জন্য এই বাসনা আসেনি যে আমি কি তারে পাবো না। আর আজকে তুই এতটুকু বয়সে তুই আমার কাছে বলছিস গুরুদেব আমি কি তারে পাবো না। আমি আশীর্বাদ দিলাম কৃষ্ণ দর্শন হবেই হবে। গুরুদেব আশীর্বাদ দিয়ে দিল শিষ্যকে। কিছুদিন আশ্রমে থাকার পর বেনাপুরের জঙ্গল থেকে লক্ষ হীরাকে উদ্ধার করে নামাচার্য হরিদাস ঠাকুর এসেছিল বলদেব আচার্যের আশ্রমে। আর যেই না হরিদাস ঠাকুরকে দেখেছে না, আশ্রমের অন্যান্য পড়ুয়ারা সবাই হরিদাস ঠাকুরের চরণে প্রণাম করেছে। আর যখনই প্রণাম করেছে, ওই রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। মানে যারা পুরুষ তাদের নিয়ম, প্রণাম করতে গেলে বাবা দণ্ডবাদ প্রণাম করতে হবে। আর যেই না দণ্ডবাদ প্রণাম, হরিদাস ঠাকুর ওই রঘুনাথের হাত দুটো ধরে তুলে যেই না নয়নের দিকে তাকিয়েছে, ও মায়েরা ভক্ত চিনবে কি করে? গলায় মালা দেখলে মনে করবে ভক্ত? তাহলে কি দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে মনে করবে ভক্ত? গেরুয়া বসন শিখা রেখে দিয়ে নামের মালা হাতে ভক্ত? ভক্ত হওয়া বাবা খুব শক্ত। এ জগতে মিলবে কি তা সন্দেহ, কারণ জগৎটাই সাজাই ভরপুর। আর যদি বা পাও, প্রকাশ নয়, কোনো দিন প্রকাশ পাবে না। তো আজকের লক্ষ্য করে দেখেন, যেই না হরিদাস ঠাকুর নয়নের দিকে তাকিয়েছে, ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। এ জগতে বাবা সবাই তো বিষয়ী। আর মনে রাখতে হবে মা, বিষয় মানে বিষ। বিষয়ের জন্য কাঁদে, বউয়ের জন্য কাঁদে, ছেলের জন্য কাঁদে, পরবর্তী দিনে আমার ঘর বাড়ি কি হবে, কি খেয়ে বাঁচবো, অনেকে অনেক কথা ভেবে কাঁদে। কিন্তু না, কাঁদতে যদি হয় আমার কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল হরি বল। কাঁদতে যদি হয় ভগবানের পাবার লালসায় কাঁদো। কাঁদতে যদি হয় ভগবানকে বলো কোন কর্ম করলে আমি তোমার চরণ প্রাপ্তি পাবো। কারণ সেই ভক্তের চোখের দিকে তাকালেই বাবা বোঝা যাবে। তো আজকের হরিদাস ঠাকুর যেই না রঘুনাথের চোখে চোখ দিয়েছে, সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলে বললেন, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ বপন করলেই অঙ্কুরিত হয়ে যাবে। এই তো সেই মাটি। ওমা কিসের বীজ বপন করার কথা বললো? হরি নামের বীজ, এই ভক্তির বীজ যদি একবার বপন করা যায় তাহলে এরই মধ্যে অঙ্কুরিত হবেই হবে। হরিদাস ঠাকুর বুকে জড়িয়ে নিল রঘুনাথ দাসকে। আর ছোটবেলা থেকে রঘুনাথ এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। মায়েরা অনুকরণ মানে বোঝো তো, মানে কেউ কাউকে তার মতো হতে চায়।
মানে তার সাজ, তার পোশাক, তার চলাফেরা, তার কথাবার্তা, মানে তার মতো হতে চায়, এগুলোকে বলে অনুকরণ। তো এই রঘুনাথ দাস সব সময় এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। রঘুনাথ দাস যে জমিদারের ছেলে, পরনে কি পরে জানো? একটা বহির্বাস আর একটা অন্তর্বাস। আহার করে 24 ঘন্টায় একবার। গৌর গোবিন্দ চরণ যারা আশ্রয় করে বাবা, অধিক আহার নিষিদ্ধ, অধিক নিদ্রা নিষিদ্ধ, অল্প আহার অল্প নিদ্রা। আর যদিও বাবা তুমি নিদ্রায় যাও, সেটা খাট পালঙ্ক নয়, এই ধুলার পরে কোন রকমে একটু খড়ের বিছানা তৈরি করে। জমিদারের ছেলে রঘুনাথ সেটাই করে। তো একদিন হরিদাস ঠাকুর বলছে, হ্যাঁ রে বাবা, তুই তো এখন ছোট, একটু বড় হ, তারপরে আমাকে অনুকরণ করিস। প্রভু, এখন থেকে যদি আমি অনুকরণ না করি, অভ্যাস না করি, আমি বড় হয়ে কি করে পারবো? প্রভু, আমার যে ভালো লাগে না, আমার যে ওই বিষয় বৈভব ভালো লাগে। রঘুনাথ, এতটুকু বয়স থেকে তুই বলছিস তোর বিষয় বৈভব ভালো লাগে না? না না, কারণ আমার বাবা যেটা সব সময় চাই আমি যেন জমিদারি দেখভাল করি, কিন্তু আমি চাই না ওই জমিদারি দেখতে। পড়াশোনা শেষ করে রঘুনাথ দাস ঘরে ফিরল। কিন্তু মা, ঘরে ফিরল ঠিক কথা, ঘরে ফিরে বাবা কৃষ্ণ নামে আরো উন্মাদ। আগে যা ছিল ছিল, এবার গুরু আশ্রম থেকে এসে বাবা একেবারে উন্মাদ হয়ে পড়েছে। মানে কৃষ্ণ নামে বিভোর, মানে আহার নেই, নিদ্রা নেই, সবসময় ঠিক পাগলের মতো বসে থাকে। শুধু একটাই কথা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না। রাস্তা দিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলেই কোনো দিকে না তাকিয়ে বাবা তাদের পিছনে পিছনে চলে যায়। আবার প্রহরীরা গিয়ে রঘুনাথকে ধরে নিয়ে বাড়িতে আসে। একদিন বাবা যেটা সিদ্ধান্ত নিল, একে কারাগারে বন্দি করো, একে কারাগারে বন্দি করো, কারণ এইভাবে যদি হরিনাম করতে করতে ও ঘর ছেড়ে চলে যায়, তাহলে আমাদের জমিদারি দেখভাল করবে কে? কে আছিস নারী প্রহরী? রঘুনাথকে কারাগারে বন্দি কর, আর শুধু বন্দি নয়, ওকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে দে। ও মায়েরা, একবার যে কৃষ্ণকে ভালোবাসছে, আর কি কেউ তাকে বেঁধে রাখতে পারে? একবার যদি কৃষ্ণকে কেউ ভালোবাসে, আর এই সংসার তাকে বেঁধে রাখতে পারে না, তাকে চলে যেতেই হবে। যেই না বলেছে রঘুনাথের হাতে শিকল দিয়ে বেঁধে দাও, রঘুনাথ হেসে বলছে, জেঠু জেঠু, এতদিন পরে তুমি ঠিক করেছো, এতদিন পরে তুমি ঠিক করেছো, কারণ নির্জন জায়গা না হলে কৃষ্ণ ভজন করবে না। ভজন যদি করতে হয় তোমায় নির্জন জায়গায় বসতে হবে। দেখবেন মা, লোকালয়ে সবাই নাম জপ করে, ভেবে বলেন তো সত্যি কি নাম হয়? নামের মালাটা নিয়ে বলে না আলু কত, পটল কত, ঝিঙে কত, নাম হচ্ছে কি? হয় না। ওটা তুমি আভরণ পোশাকটা পরেছো মাত্র, কিন্তু তোমার ভিতরের কোনো কাজ হচ্ছে না। ভিতরের কাজ হতে গেলে নির্জন জায়গায় একাকী বসতে হবে। কৃষ্ণ প্রতিচ্ছবিটা গৌর প্রাণ গৌর বলে
হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নের জলে যদি বক্ষ যুগলে ভাসিয়ে কাঁদতে পারো তাহলে ওই জল তার চরণে চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার রঘুনাথকে বন্দি করলো, শুধু বন্দি করলো নয়, রঘুনাথকে কারাগারে খেতে দেয়, কিন্তু রঘুনাথ এক সপ্তাহ কিছু খায় না। কে গো মা, এক সপ্তাহ যদি ছেলে না খায় তার দশাটা কেমন হবে? এক সপ্তাহ কিছু খায়, একদিন না খেলে বাবা একাদশী করে দ্বাদশীতে চলতে পারি না। আর রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি। হিরণ্যদাস জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ রঘুনাথ কি হয়েছে বাবা তোমার, কি হয়েছে? সারাদিন শুধু কেঁদে যাচ্ছ, শুনলাম নাকি খাবার পাঠাচ্ছে, তুমি খাচ্ছ না কেন? খাচ্ছ না কি চাই তোমার, কি হয়েছে তুমি বলো, আমায় বলো। আমি জেঠু, আমি আদেশ দিলাম আমার কাছে চাও, আমি তোমাকে দেব, কিন্তু কান্না বন্ধ করো। ভেবে দেখেছো তোমার চেহারাটা কি করেছো কেঁদে কেঁদে? জেঠু জেঠু তুমি দেবে, আমি যা চাইবো তুমি আমায় দেবে। দেব বাবা, দেব দেব, কিন্তু তুই কান্না বন্ধ কর, আমি দেব তোকে। বল তুই কি চাস? জেঠু আগে তুমি আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো দেবে। আমি বললাম তো বাবা প্রতিজ্ঞা করতে হবে, তুই বল আমার কাছে কি চাস? জেঠু তুমি ত্রিসত্য করেছো, কিন্তু আমায় দিতে হবে। বললাম তো দেব, বল বাবা কি চাস? হাত দুটো তো বাঁধা আছে, হাত দুটো পেতে বলছে জেঠু দাও, বল বাবা কি চাস? কৃষ্ণ এনে দাও রে, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না, কৃষ্ণ এনে না। কৃষ্ণ প্রাণে বাঁচে না, কৃষ্ণ এনে এটা কেউ বোঝে না আমার মনের কথা, বলে আমি করি না কেউ বোঝে না আমার মনে কেউ জানে না জেঠু, কেউ বোঝে
বলবো আমি কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, এনে দাও, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কৃষ্ণ এনে গুরুদেবকে খবর দেওয়া হলো। গুরুদেব এসে বলছে, রঘুনাথ, আমি শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছো। রঘুনাথ, তুমি কৃষ্ণ বলে কাঁদলে কোনোদিন কৃষ্ণ পাবে না। গুরুদেব, আমি কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবো না? না, পাবে না। কারণ ওই কৃষ্ণ রাধা কৃষ্ণ তোমা দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্য বিলাসী রাস আস্বাদন করি, আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠা, দোহে কোঠাই। রঘুনাথ রে, ওই রাধা কৃষ্ণ বলে কাঁদলে রাধা কৃষ্ণ পাওয়া যায় না। যদি একান্ত তুই তার চরণে পেতে চাস, আজ গুরুদেব হয়ে তোকে আমি আদেশ দিলাম, তুই একেবারে গৌর বলে কাঁদ। কারণ রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিতে গৌরাঙ্গ হয়েছে। তোকে যদি কাঁদতে হয়, গৌর বলে কাঁদতে হবে। এটা কলিযুগ। গুরুদেব, আমি গৌর বলে কাঁদলে আমি গৌর পাবো? পাবি। যা নদীয়ার মাটিতে গিয়ে গৌরের সঙ্গে দেখা কর। আর যখন হিরণ্য দাস আর গোবর্ধন দাসকে সঙ্গে নিয়ে যখনই বাবা নবদ্বীপে গেল, আর নবদ্বীপে গিয়ে খবর পেল আমার নিমা, আমার নিমাই 24 বছর বয়সে নদিয়া ত্যাগ করে তিনি সন্ন্যাসী নিয়েছে। দেখা গৌরী দেখা হা গৌর প্রাণ গৌর বলে সুরধ্বনি গঙ্গার তীরে গড়াগড়ি যাচ্ছে। গৌরী, আমি ভেবেছিলাম এই নদিয়ায় এসে বুঝি তোমার কৃপা পাবো, তাও তুমি আমায় ছেড়ে চলে গেলে। গোরাগুনে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব, ফিরে এসো গৌর, ফিরে এসো। গৌরাঙ্গ আমি কোথা গেলে পাবো ঘটা ভুলে প্রাণ আমি কেবল করিব নিরবধি
গেলে পাবো কে আর করিবে দয়া পতিত দেখিয়া এই দুর্নাম হরির নাম কে দিবে যাচিয়া কে আর করিবে দয়া পতিত দেখিয়া দুর্নাম হরির নাম কে দেবে যাচিয়া গোড়াগুনি প্রাণ কাঁদে গৌর হরি করিব গৌরাঙ্গ আমি কোথা গেলে পাবো কিঞ্চনে দেখি কেবা উঠিবে কাঁদিয়া গৌরাবিনে শূন্য হলো সকল নদিয়া একবার ফিরে এসো। আর তুমি আমারই কাঁদিও না, আমারই ফিরে এসো। উঠবে কাঁদিয়া গোনা গুণ শূন্য বাসুদেব ঘোষমালে গুণ সাগরে বাসুদেব ঘোষী বলে গুণ সাগরে কেমনে রহিবে প্রাণ গোড়া না দেখিয়া আমি কোথা গেলে আমারই নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তোমরা জানো আমায় বললে আমি কোথা গেলে সোনার কেমন রহিবে প্রাণ গোড়া না দেখিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। গোরা দেখে দেখা 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 বাবা হিরণ্য দাস, গোবর্ধন দাস, রঘুনাথ কান্নায় লুটিয়ে পড়ল, ছেলেকে নিয়ে ঘরে ফিরল।
কারণ নবদ্বীপে এসে খবর পেল নিমাই সন্ন্যাসে চলে গেছে। 24 বছর বয়সে নিমাই নদী আইনে যখন হিরণ্য দাস গোবর্ধন দাস রঘুনাথকে নিয়ে চলে এলো, চলে আসবার পর প্রভু আমার সন্ন্যাস নেবার পর কিছুদিন পরে ফিরেছিল বাবা শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর এই অদ্বৈত আচার্যের ঘরে যখন এলো, তখনকার দিনে জমিদার ছিল তো হিরণ্য দাস আর গোবর্ধন দাস। সবার আগে ওদের কানে গেল নিমাই শান্তিপুরে এসেছে। আর যখনই শুনলো নিমাই শান্তিপুরে এসেছে, রঘুনাথ রঘুনাথ চল 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 বাবা, প্রভু এসেছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে, চল সাক্ষাৎ করব। রঘুনাথের হাত ধরে বাবা জ্যাঠা দুইজনে এসে দাঁড়িয়েছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে এসে দেখছে প্রভু তখন কি করছে জানো? ভক্তদের সঙ্গে নিয়ে রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর। আমার গোনার গোটা 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 আমারে গোটাটি গোটা 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 রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, অগৈ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, অগৈ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এই শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এ শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এ শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, আবার ভক্ত বিনা নাহি জানে অন্য। ভক্ত বিনা নাহি জানে অন্য। সবাই মিলে হরি নামে মেতে রইল। একেবারে মাঝখান থেকে রঘুনাথ গিয়ে ছুটতে ছুটতে গিয়ে ষষ্ঠাঙ্গে একেবারে প্রভুর চরণে দণ্ডবৎ প্রণাম ছুটে এলো রাধাকুণ্ডের তীরে। আর রাধাকুণ্ডের তীরে এসে নিজের ওই আঁচলটা নিয়ে রঘুনাথ রোদে বসে আছে না, আচ্ছাদন করে দাঁড়িয়ে আছে। কেন? ভক্তের যাতে কষ্ট না হয়। যেই না আড়াল করে দাঁড়িয়ে আছে, রঘুনাথ আমার পিছনে তাকিয়ে দেখে না এক ব্রজের রমণী। কে মা তুমি? সে কি রে? যারে পাওয়ার জন্য যোগে গহনে যোগে পাই না, মনে গহনে মনে পাই না, ধ্যানে গহনে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পাই না, শিব শিব লোকে পাই না, ইন্দ্র ইন্দ্র লোকে পাই না। আজ সেই অমূল্য সম্পদ তোর চরণ তলে দাঁড়াইছে। দেখে নে একবার নয়ন ভরে। যেই না রঘুনাথ তাকালো, দেখে নাই আমার বিনোদিনী। আজ দেখো দেখো কেমন ভাবে দাঁড়ায় আছে। ওই রাধাকুণ্ডের তীরে আলো করি বিনোদিনী কেমন ভাবি দাঁড়াই আছি। রঘুনাথ দেখা মাত্র চমকে উঠেছে। রাধে, তুমি এসেছো, কিন্তু আমি তোমার তো একাকে চাইনি। সেই যদি কৃপা করে এলে, তাহলে একা কেন? একেবারে যুগল হয়ে দাদা দেখি উলুধ্বনি তোমার যুগল হেরে ধন্য
যুগলে হয়ে দাঁড়াও দেখি বলি ওই চরণে আমি সব সপিলাম একেবারে যুগলে হয়ে দাঁড়াও দেখি আজকের ভক্ত বাৎসল্য ভগবান যেই না আকুল প্রাণে ডাক দিল আমার রাধারানী আমার প্রাণ গোবিন্দ থাকতে পারলেন না আমার মাধব ছুটে এলো রাধা কুণ্ডের তীরে আমার রাধারানীকে বামে নিয়ে রঘুনাথের সামনে আজকের রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন আর যুগল পাদপদ্মে সেই রঘুনাথ দাস নয়ন ভরে আমার রাধারানীর সেই যুগল মাধুর্য দর্শন করলেন শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী ললিতা বিশাখায়াদি কি গো মায়েরা এখনো বসে থাকবে ঘরে যাবে না কটা বাজে হ্যাঁ হ্যাঁ রাধে মায়েরা চলো চলো আবার তো আমার অন্য জায়গাতে যেতে হবে তো চলো আপনারা সবাই এই যে আমি তো প্রথমে বলেছি কীর্তনিয়া নয় অনেক দিনের হরিবাস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গৌর গোবিন্দ ভজন করবে কারণ সংসারে থেকে ভজন করা যায় যেটা আজকে রঘুনাথ শিখিয়ে দিল সংসারে থেকে আমার রাধা গোবিন্দের চরণ পেয়ে গেল তাহলে তোমরাও সবাই গোবিন্দ ভজন করে আজকের সেই গোবিন্দের কৃপা লাভ করবে তো চলো যাবার সময় একবার হাত দুটো তোলো দেখি আমার সঙ্গে সবাই আত্মনিবেদনম সবাই পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি পাতায় পাতায় দিচ্ছে করতালি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি কেন দাসে মাগেরা ওই চরণ মাধুরী গো চরণ মাধুরী নিতাই গৌর নিতাই হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি আস্তে আমার সবাই একটু গাইবে আমার সঙ্গে একসঙ্গে গাইবে কেমন দু হাতে তুলে বলি রে কৃষ্ণ নাম পুরিবে রে তোর সকল মনস্কাম একসঙ্গে বলবে সবাই আমার সঙ্গে আমি আগে বলবো সবাই আমার সঙ্গে দোয়ারি করবেন কেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো জোরে বাহ বেশ আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো কৃষ্ণ বাহ সুন্দর এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তগণের সঙ্গে লইয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তগণের সঙ্গে দুই হরি কৃষ্ণ হরে করি এই মহানাম ভজরে মন হরে কৃষ্ণ নাম প্রেমানন্দী বাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলি বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ কত পাপি তাপি তোলে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল রাগে। কত পাপি তাপি তোরে গেল
মধুনাথ ছড়িয়ে দেব সকল গ্রামে। সহ